হাই সবাইকে, আজকে 24 তারিখ আমাদের তালবাগিচা টুর্নামেন্ট। আর গতকাল আমি যে মাঠ থেকে ঘোষণা করেছিলাম যে আজকে আমাদের নিউ জার্সি লঞ্চ হতে চলেছে, তো সেই জার্সি লঞ্চ ছোট করে করব খেলার আগে। আমাদের এখানে যারা যারা আছে দেখতে পাচ্ছ, সুনীল আছে, রাখাল আছে, এটার নামটা পানিস আছে, নামটা মনে নেই তো, আইভরি কোস্ট থেকে এসছে। অয়ন আছে, রাজা আছে, রোকো আছে, এদিকে আমাদের পিটার আছে, গোপাল আছে, তো অনেকে আছে, বাকিরাও আছে, কিন্তু সবাইকে এখন মানে যেখানে আমরা আছি সেখানে হট করে ডাকতে গেলে একটু টাইম লেগে যাবে, আর আমাদের মাঠের দিকে যেতেও হবে। তো তাড়াতাড়ি আমি জার্সি লঞ্চের যেটা বলেছিলাম কালকে, সেই জার্সি লঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি যেটা এই সিজনের যেটা আমাদের প্রথম জার্সি হবে, মানে ফার্স্ট জার্সি হবে। সেকেন্ড জার্সি আপনারা দেখেছেন লাল সাদাটা, অনেকে ভালো বলেছেন, অনেকে বলেছেন আর একটু বেটার করতে। এই জার্সিটাতেও আমি বলবো যে প্লিজ আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে জার্সিটা কেমন লেগেছে। যদি আরো কিছু রেকটিফাই করতে হয় তাহলে আপনারা বলবেন, আমি নেক্সট জার্সিতে এইদিকে অঞ্জন এইদিকে বেরো, এদিকে। তো এখানে পুরো এই করে রেখেছে হচ্ছে নেক্সট জার্সিতে আমি ওটা চেঞ্জ করবার চেষ্টা করব, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আশা করব আপনারা সব সাপোর্ট করবেন, আজকে আমরা তালবাগিচা টুর্নামেন্টে যাতে চ্যাম্পিয়ন হতে পারি। আর গতকালের টুর্নামেন্টে আমরা ফাইনালে উঠেছি, আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাই, যারা যারা সাপোর্ট করেছিলেন মাঠে গিয়ে, অনলাইনে থেকে, এবং যারা দেখতেও পারেন না সবসময় সাপোর্ট করেন, সবাইকে ধন্যবাদ। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আজকে জার্সি লঞ্চের দিকে। আর জার্সি লঞ্চের জন্য প্রথমে আমি দেখে নেব আজকে জার্সি লঞ্চের জন্য নাম্বার 10 আমাদের টিমের নাম্বার 10 যে পরে সবসময় অলওয়েজ, সে হচ্ছে অন্য কেউ নয়, আপনারা জানেন, অনেকেই ভালোবাসেন, সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান ফলোয়ার। আর যখন থেকে ইন্ডিয়াতে এসেছে তারপর থেকে যেখানে SB11 আছে সেখানে ও এগেন্সে কোনোদিন খেলেনি, সেখানে SB11 এর হয়ে খেলেছে। SB11 এর হতে পারে ফরেনার, কিন্তু আমাদের সঙ্গে ফ্যামিলি হয়ে গেছে এখন, আমাদের কোনো অংশে ইন্ডিয়ার মানুষের থেকে, মানে আমাদের ভারতীয়র থেকে কম নয়। তাই সেই প্যানিসকে আমি ডেকে নেবো। প্যানিস প্লিজ কাম। প্যানিসের হাতে আমি তুলে দেবো আমাদের এই সিজনের প্রথম Messi. Barcelona. Yes. No Real Madrid. আমি এটা দেখে দিচ্ছি, প্যান্টটাও আছে, তো প্যান্ট আছে, আবার আছে। এই জার্সিটা পরার পর কেমন লাগছে, এখন এটা দেখছেন, পরার পর কেমন লাগবে সেটাও জানাবেন। আমি প্যানিসের হাতে তুলে দিলাম। এরপরে সেকেন্ড পিটারকে নাম্বার 2, আজকে যে নাম্বার 2 করে খেলবে আমাদের পিটার, ওকে আমি দেখে নেব। আমি মোটামুটি জবে থেকে এগোচ্ছি, ট্র্যাক অনলি জার্সি বানাচ্ছি। দেবুদাকেও ধন্যবাদ, প্রত্যেকবার আমি নতুন নতুন ডিজাইন করে পাঠাই, আর দেবুদা কিন্তু ঠিকঠাক করে আমাকে পাঠিয়ে দেয়। এবং তারপরে অনেকে যে ভালোবাসে আমাদের জার্সি সেটা বোঝা যায়, কারণ আমরা জার্সি বানাবার পরে আমাদের কপি জার্সি অনেকগুলো দেখতে পেয়েছি, সেটা হলুদ নীলও দেখতে পেয়েছি, সেটা কালো হলুদ দেখতে পেয়েছি, সাদা লাল নীল যেটা আমরা লাস্ট সিজন পড়েছিলাম সেটাও দেখেছি। এবছর কপি করেছে, যারা করেছে তারা আমাকে পাঠিয়েও ছিল করার সময়। তো আমি কপি করাটাকে খারাপ বলছি না, আমি অ্যাপ্রিসিয়েট করছি যে তার মানে তাদের ভালো লাগছে আমাদের জার্সি, তার জন্য কপি করছে, থ্যাংক ইউ। এবং লাল সাদা জার্সিটাও অলরেডি কপি হয়ে গেছে হওয়ার পরে। এবার এই জার্সিটা আছে, আমি লঞ্চ করে দিলাম, এরপরে জানি না কত কপি হয়ে যাবে, কিন্তু আপাতত ফার্স্ট লঞ্চ। এরপরে আমি দেখে নেবো
3 नंबर सुनील के लेके वो सुनील आज ये सॉरी 5 नंबर 5 सुनील के लेके वो आज के 5 नंबर जर्सी दे सुनील के अपना माने देखते वाले तो सुनील रहते हैं तुले वो आज के एसबी लेवल न्यू जर्सी 5 नंबर সবাই প্রে করুন যাতে ও সবাই আমরা 100% দিতে পারি মাঠের মধ্যে এরপরে তুলে দেব রাখালকে ডেকে নেবো 3 নম্বর জার্সি এসপি 11 এর খেলা হলেই আপনারা রাখালকেও দেখতে পারেন আরেকটা আমি এর সাথে সাথে লাইভেই বলবো রাখালকে নিয়ে যারা একটা রাখালের একটা বিতর্ক যারা লাইভের মাধ্যমে আমার দেখছেন তাদের নিয়ে বলবো রাখালকে নিয়ে একটা বিতর্ক হয়েছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বলেছে ও ইচ্ছে করে গোল খাইয়েছে আমি লিখে দিতে পারি আমি চ্যালেঞ্জ লাগাতে পারি যদি কেউ ভালো করে দেখে যদি ভালো করে সে খেলা বোঝে যদি রাখালকে কেউ চেনে তাহলে এটুকু বলতে পারবো রাখাল মাহাতো এটা কোনোদিন করতে পারে না না কোনোদিন করবে আর রাখালের মতো ছেলে টিমের জন্য খেলে যেটা হয়েছে অ্যাক্সিডেন্টালি হয়েছে গোলকিপারের গায়ে লেগে হয়েছে তো প্লিজ এই ধরনের বিতর্ক করবেন সৃষ্টি করবেন না কারণ ও যে ওই দিন ওই মাঠে খেলবে সাইড ব্যাক ওটা ও নিজেই জানতো না তাহলে গটআপের প্রশ্ন কি এতগুলো প্লেয়ার ছেড়ে কেউ রাখালের সাথে গটআপ তখনই করতে পারে যদি কেউ জানতে পারে যে রাখাল মাহাতো ওই টিমে খেলবে রাখাল মাহাতো নিজেই জানতো না যে রাখাল মাহাতো ওই দিন চান্স পাবে এবার সেদিন জল ছিল বল ক্লিয়ার করতে গেছে গোলকিপারের গায়ে লেগেই করেছে আমি রাখাল মাহাতোকে পার্সোনালি যত বছর চিনি যতদিন দেখছি রাখালের মতো ছেলে হয় না যদিও কোনোদিন এসবি লেভেলে এগেইনস্টও খেলে তাহলে ও ফুল 100% দিয়ে খেলবে এইটুকু আমি জানি ওর মতো ছেলে ও ফুটবলকে ভালোবাসে ফুটবল খেলার জন্য নিজের সমস্ত কিছু দিতে পারে ইনজুরি থেকে ফিরে এসে আবার 100% দিয়ে খেলছে মাঠে প্লিজ এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন না যাতে একজনের ক্যারিয়ার নষ্ট হতে পারে ও অনেক ভালো প্লেয়ার অনেক ভালো ছেলে এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ধরনের কোনো বিতর্কে ও কোনোদিন না ছিল না আছে না থাকবে তাই রাখাল মাহাতো এসবি 11 এর 3 নম্বর জার্সিতে আপনার ছিল এখন আছে আর যতদিন এসবি 11 থাকবে ও থাকবে সেই রাখাল মাহাতোর আমি তুলে দেবো এরপরে আমি দেখে নেবো 11 নম্বরে আমাদের উইং হাফ এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে তাকে দাদা করতে থাকে আমার ভাই সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোইং অনেক হয়ে গেছে সেই 11 নম্বর জার্সিতে যারা আছেন জানেন দেখতে পারেন আমাদের এসবি 11 খেলা দেখেন তারা জানেন রাজা সেট রাজা সেটের পারফরম্যান্স দেখবার জন্য অনেকে মাঠে আসছে তো অনেকে কালকে গতকাল আমরা ফাইনালে উঠেছি কিন্তু আমাকে কয়েকজন এসে আমাকে দুঃখ প্রকাশ করেছে দাদা সবকিছু হলো আমরা খুব খুশি কিন্তু কোথাও দুঃখ রয়ে গেল কিসের দুঃখ না রাজার পায়ে গোল দেখলাম না তাই ভাই তোর কাছে রিকোয়েস্ট আর এবারে লাস্ট জার্সি আপনারা দেখেছেন যতদিন এসবি 11 খেলছে তার প্রায় 2 বছর 2.5 বছর 3 বছর প্রথমের দিকে বাদ দিলে তারপর থেকে যাকে আপনারা সব সময় দেখে এসেছেন সব সময় প্রত্যেক মাঠে দেখে এসেছেন প্রত্যেক মাঠে খেলেছে ইনজুরি থেকে আবার রিকভার করে আবার মাঠে এসেছে এক সময় সত্যি আমার দেখা অন্যতম সেরা স্ট্রাইকার ছিল ও 7 সাইডের এবং বড় মাঠে ও যে কোনো পজিশন খেলতে পারে সেটাই হচ্ছে মানে ওর সবথেকে বড় একটা দিক যে ওকে উইং আপ খেলালে উইং আপ উইথড্রল স্ট্রাইকার খেলালে স্ট্রাইকার মিড আপ খেলালে মিড আপ আমি পার্সোনালি বলেছি যে ওর মধ্যে অনেক কিছু ছিল আর এখনো অনেক কিছু দেওয়ার আছে বাকি সেই গোপাল পোদ্দারকে আমি দেখে নেব
ওর ট্যালেন্ট অন্য অনেকের থেকে অনেক বেশি, কিন্তু ওর ট্যালেন্টকে কোথাও মানে নিজের ট্যালেন্টকে নিজে চিনতে পারে না বা বুঝতে পারে না, বা ওর ট্যালেন্টটাকে ঠিক কাজে লাগায় না। যদি ওর ট্যালেন্টকে প্রপার কাজে লাগাতো তাহলে আমি বলছি যে কলকাতার একটা অন্যতম সেরা প্লেয়ার হতে পারতো। কারণ ওর যা সেন্স, ওর যা ডিস্ট্রিবিউশন বল, ওর যা বলের রিসিভিং, ওর যা বলের শুটিং, তাতে একটা কমপ্লিট ফুটবলার হতে পারতো। তার মধ্যে ওর যা প্রথমের দিকে স্পিড ছিল, এবার হয় কি ও ওভার কনফিডেন্স, যে এত ট্যালেন্ট দিয়েছে ভগবান তার হয়ে যাবে, তো এই করতে 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 পুরো ট্যালেন্টটাকে কাজে লাগায়নি। কিন্তু যদি ও ট্যালেন্টটা এখনো যদি লাগায় তাহলে অন্যতম সেরা প্লেয়ার হতে পারে, এখনো আছে। তো নাম্বার 7 আমাদের। আরো একজনকে আমরা মিস করছি, আজকে আমরা মাঠে দেখতে পারবো না। আমি যেমন অমিতকে মিস করছি, অমিতের আজকে খেলা পড়ে গেছে, হয়তো সেকেন্ড খেলায় ঢুকতে পারে, বাম আছে। সেরকম একজন উদীয়মান খুব ভালো প্লেয়ার, যে SB11 থেকে উঠে কলকাতার বুকে এত নাম করেছিল, ডায়মন্ড হারবারে গেছিল, চাকরিও পেল, কিন্তু অ্যাক্সিডেন্ট এমন একটা জিনিস যার জন্য ওকে মাঠের বাইরে করে দিয়েছে। আমরা তার সবার দ্রুত আরোগ্য কামনা করি, আশা করি খুব তাড়াতাড়ি আরিয়ান আমাদের মাঝখানে ফিরবে এবং আবার সেই পারফরমেন্স দেবে। এরপরে লাস্ট যে আমাদের গোলের তলায় দাঁড়িয়ে, আমি এটা লাস্টে এই কারণে রেখেছিলাম কারণ গোলের তলায় দাঁড়িয়ে সবকিছু করবে, কিন্তু যে লাস্ট অবধি আমাদেরকে বাঁচাবে, মানে সেভিয়ার, আলটিমেট সেভিয়ার, সেই অয়ন রায়। গতকালও দেখেছিলেন একটা বাজ পাখির মতো, যদি আমি পারবো বলবো, যদি কালকের ওই সেভটা যদি কারো কাছে আসে তো আমাকে ওই ভিডিওটা পাঠাবে। আউটস্ট্যান্ডিং ট্রাইবেকার শুটে প্রথম শটটা যেটা সেভ করেছিল বাঁ দিকে লাফিয়ে, তো আমার শুধু একটা ম্যাচের নয়, প্রচুর ম্যাচের ও জিতিয়েছে। এবং গোল পোস্টের তলায় ও যখন দাঁড়িয়ে থাকে আমার তখন ভরসা থাকে যে না, অয়ন আছে মানে খেলায় অত সহজে কেউ গোল করতে পারবে না, অয়ন আছে মানে ট্রাইবেকারে গেলে আমাদের চান্স কিন্তু 60% হয়ে যায় জিতার, 40% অন্যদেরকে দিই, কেননা অয়নের জন্য 10% এক্সট্রা দিয়ে রাখি। তাই ওই অয়নকে ডেকে নেবো, গোলকিপারের কাছে। আশা করব অয়নের ওই রকম চান্স আজকে না আসে, টাইব্রেকার অবধি আমাদের না যেতে হয়, কিন্তু যদি যেতে হয় তাহলে যেন ওই রকম এক দুটো নয়, অনেকগুলো সেভ সবাই দেখতে হয়, বেশি বেশি করে দেখতে হয়। কিন্তু ভাবনা করবো সবাই চাইবো যে গোলেই জিতি, কিন্তু যদি গোলে না জিততে পারি তাহলে যে অয়ন রায় আছে আমাদের সাথে, সেটা এই জার্সি পরে মাঠে আপনারা দেখতে পারবেন। যত বড়ই জার্সি করি ওর জন্য দেখে তারপরে ছোট ছোট লাগে, সবার বড় হচ্ছে, ঢিলে হচ্ছে, কিন্তু আর আরেকজন ইনজুরিতে আছে আমাদের স্টপার, ও আশা করি খুব তাড়াতাড়ি মাঠে ফিরে যাবে, আর 1.5 মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন। অনেকে তারও ভক্ত ছিল সেই রনি স্টপার, আর ছোটুও এসে গেছে, কিন্তু ছোটু একটু দূরে আছে, তার জন্য ছোটুকে আজকে আমি জার্সি লঞ্চের মধ্যে দেখতে পারলেন না, কিন্তু মাঠে দেখতে পারবেন। আর বাকি অনেক প্লেয়াররা আছে যারা পরবর্তীকালে আপনাদের এই জার্সি করে আপনাদের খেলা দেখাবেন, মাঠে আপনারা আরো ফরেনারদের দেখতে পাবেন। কিন্তু সবাই এখন দূরে থাকার জন্য আমি আপাতত এইখানেই জার্সি উদ্বোধনের অনুষ্ঠানটা শেষ করলাম। সবার সাথে মাঠে দেখা হবে, তালবাগিচার মাঠে চলে আসুন, আমাদের খেলা 5 নম্বর। এখন আরেকবার বলে দিই, SB11 বনাম সাহেব 11, কেউ কনফিউজ হবেন না, আমার টিম SB11 মিদনাপুর ছাড়া অন্য কোনো নামে খেলে না, সাহেব নামেও খেলে না, আর অন্য কোনো নামে খেলে না। আপনাদের যে যা বলবে সব ভুল বলছে, SB11 মেদিনীপুরটাই আমার টিম, আর অন্য কোনো আমার টিম না। তাই আপনারা সাপোর্ট যদি করতে হয়, যারা ভালোবাসেন SB11 মেদিনীপুরকে বলবেন। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।